আসসালামু আলাইকুম। এই পিকটেরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 সেপ্টেম্বর 2024 রাত 7:39 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা মার্কেট আগে চুজ করি, আমরা কোন মার্কেট ট্রেড নিতে পারি। যেহেতু 7:40 ক্যান্ডেল চলছে, এখান থেকে আমরা মার্কেটকে আপে নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেট হঠাৎ করে একটা প্রেশার পাইছে। এই প্রেশারটা মার্কেট এখানে পাওয়ার কথা না, কারণ মার্কেটের গ্রিনের উইকটা উপরে আর ইসের উইকটা নিচে। তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর আমরা একটু ফোকাস করি। উইক যদি পড়তে পারেন তাহলে ক্যান্ডেল বোঝা সহজ, উইক যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ট্রেড বোঝা সহজ, উইক যদি বুঝতে পারেন তাহলে মার্কেট বোঝা সহজ। উইক বুঝেন বা ক্যান্ডেল বুঝেন, যাই বুঝেন না কেন, জাস্ট আপনাকে বুঝে ট্রেডটা নিতে হবে, না বুঝে না। যেমন দাঁড়ান, আপনার টাইমটা এর যে পরের যে ক্যান্ডেলটা হবে সেইটা আমাদের ডাউনে হবে, দেখেন হয় কিনা। ও কত বড় গ্যাপ, সমস্যা নেই, এত বড় গ্যাপ দিছে। যখন গ্যাপ আপে দিছে অবশ্য আশায় বাচ্চা চাষা, টেনশনের কোনো কারণ নেই। গ্যাপ দিছে তো গ্যাপ দিয়ে আমাকে লস দিতে পারে, তো যা লস দিলে আমি সে লস অবশ্যই কাটাই উঠবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কোটেক্স মনে হয় একটু প্রবলেম দিচ্ছে, কারণ একটু আগে ট্রেড নিছি কয়টা, আমাকে দেখাইলে কয়টা, ব্যালেন্সে যোগ হয়েছে কয়টা। ব্যালেন্স ঠিক আছে, কিন্তু দেখানোর সময় দেখাইলে তো কতগুলো, এটা মাঝে মধ্যে প্রবলেম করে। এই গ্যাপটা যদি না দিত তাহলে নেক্সট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা খুব সুন্দর একটা ডাউনের ক্যান্ডেল হতো। ঠিক এইভাবে অনেক জায়গায় আমরা ট্রেডিংয়ে ধরা খাই, কিন্তু গ্যাপ দিলে কিছু করার নেই। এইরকম গ্যাপে সবসময় যে গ্যাপ পক্ষে থাকবে এমন কোনো কথা নেই। ইউএসডি বিডিটি আমাদেরকে ধরা দিয়ে দিল। আচ্ছা, আমরা এখান থেকে একটু বিদায় নেই তাহলে, কারণ রেডের ক্যান্ডেল যদিও সে গ্যাপ দিছে। আচ্ছা, আমি উঠাই নিচ্ছি, সমস্যা নেই। গ্যাপ আর ডোজি এই দুইটা দিলে পরে আর কিছু করার নেই। এখান থেকে মার্কেট আমরা অনায়াসে আপে নিতে পারবো। এখানে ওই যে গ্যাপ আছে, সমস্যা নেই। আচ্ছা, চারটা আমার আগে লস ছিল, আমি আর কয়েকটা ট্রেড এখান থেকে উঠাবো না, এখান থেকে উঠাবো না। ওয়েট, যদিও এই ট্রেডের নিচে আসে তাহলে এখান থেকে আমি আরো ট্রেড নিতে পারবো, কারণ মার্কেটের আপের প্রেশার বোঝা যাচ্ছে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, ইউএসডি বিডিতে আমাদের যে ট্রেডটা ছিল এটা হচ্ছে উইকের বেসে নেয়া, আর এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বেসে নেয়া, ক্যান্ডেলের প্রেশারের বেসে নেয়া। কারণ মার্কেট একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে এইখান থেকে, তো আপ ট্রেন্ডের প্রত্যেকটা ক্যান্ডেল সে মোটামুটি বড় দিছে, এবং নেক্সট ক্যান্ডেলটা গিয়া গ্রিন দিছে। আমি বুঝাচ্ছি, 1 মিনিট। আগে এখান থেকে খেলাটা শেষ করে যাই। এই ক্যান্ডেল তো বড় হতে পারতেছে না, প্রত্যেকবার এরকমের কেন হয়? ট্রেড নেওয়ার সময় মার্কেট ডাউনে চলে আসে। ট্রেডটা এইখানে প্লেস করছি, বলেন, এইখানে আমি ট্রেড প্লেস করছি। এরকম করলে ভিডিও করবো না, এইখানে প্লেস করছি, কিন্তু ট্রেড পড়তে কোটেক্স মনে আবার প্রবলেম শুরু করছে। কারণ এই ক্যান্ডেল যখন এইখানে আইসে সে আর উঠতে পারতেছে না। সে উঠবে না কেন? যেহেতু সেটা আপের প্রেশারে ছিল, বাট ব্যাক সাইড যখন আমরা ফলো করে আসছিলাম তখন সে এইখানে একটা প্যাটার্ন তৈরি করছিল, ডাবল গ্রিনের পরে একটা রেড দিছিল, অথবা গ্রিন রেড চলছিল। যদিও প্যাটার্ন সবচেয়ে দুর্বল একটা স্ট্র্যাটেজি, প্যাটার্ন দিয়ে ট্রেডার হওয়া সম্ভব না। প্যাটার্নের সাথে অবশ্যই ক্যান্ডেল প্রেশার আপনাকে অ্যাড করতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেখানে ট্রেড প্লেস করতেছি ওইখানে ট্রেডটা হচ্ছে না। আমার আগের যে এইটা ছিল সেটা আমি এখান থেকে উঠাই নিলাম।
মার্কেট একটা ট্রেড নেব। দেখছেন কতটা বড় হয়েছে, কিন্তু এইখানে আমি ফলো করছি কি আমি এখান থেকে বুঝাই দিই, পরে মনে থাকে না। আচ্ছা, এই ক্যান্ডেলটা এইখান থেকে আমি আপে নিছি, বুঝছেন? আগে কেন নিছি সেটা আগে বুঝাই। এখান থেকে আপে নেওয়ার রিজন হচ্ছে মার্কেট, আমি আসলে চাইছিলাম কি আজকে নামাজ আজানের পরে ভিডিও করব, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খেয়াল করতে পারি না, যার কারণে আমি লেট করে করছি। আমরা একটু অফ যাই, আমি এই সুযোগে আমার নোটপ্যাড বের করি। আজানটা শেষ করি। ওকে, এই জায়গাটা ফলো করো, এই জায়গাটা আমরা ফলো করি। এই গ্রিনটা আসার পরে মার্কেট কি করছে, একটা রেড দিছে, কিন্তু রেডটা কতটুকু দিছে, ছোট দিছে। এরপরে মার্কেট আবার গ্রিন দিছে, দেখেন। তো আমরা যদি এই রেডের উপরে এইখানে যদি আমরা আপে ট্রেড দিতাম, তাহলে আমাদের এই ক্যান্ডেলে এসে প্রফিট দিত। ওকে, গুড। যদি আমরা এই গ্রিনের এই জায়গাটায় ট্রেড নিতাম, অথবা এইখানে নেই, অথবা এইখানে নেই, আপে নিতাম, এই গ্রিন এসে আমাদের প্রফিট দিত। গুড, একটা স্ট্র্যাটেজি চলতেছে মার্কেটে। সেম এই জায়গাটা আমি আইসা পাই নাই, সেম এই জায়গাটায় আইসা আমি সেম স্ট্র্যাটেজি কাজে লাগাইছি। এই গ্রিনের পাশে আইসা এইটাকে আমি আপে নিছি, আমাকে মার্কেট প্রফিট দিছে। যদিও এটা আগে গ্রিনের এসেছিল, গ্রিন ছিল। আমি যখন গ্রিন হয়েছে, বুঝছেন, আগে এই ক্যান্ডেল কিন্তু আমাকে প্রফিট দিছে। এরপর আমি কি করলাম, এই ক্যান্ডেলের উপর থেকে আমি ডাউনে নামাইলাম, একটা ডাউনে ট্রেড নিলাম। ডাউনে কেন নিলাম, কারণ মার্কেট এইটুক জায়গার মধ্যে 5-10 ক্যান্ডেলের মধ্যে এই ধরনের কোনো ডাবল গ্রিনের পরে 3টা গ্রিন হয়েছে এরকমের কোনো প্যাটার্ন মার্কেট ফলো করে নেয়, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট এই প্যাটার্নের উপর চলছিল, এখানে এই প্যাটার্নটা মার্কেট ব্রেক করছে। তো মার্কেটের পাশে কোন প্যাটার্ন ছিল, এই প্যাটার্ন ছিল যে ডাবল গ্রিনের পরে একটা রেড দিবে। তো ডাবল গ্রিনের পরে আমরা একটা রেড দিছি, তার পাশে কি ছিল, মার্কেট 2টা রেডের পরে একটা গ্রিন ছিল, 2টা রেডের পরে মার্কেট আবার একটা গ্রিন দিছে। এখন কিন্তু মার্কেটের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, কারণ এইটুক জায়গা মার্কেট অলরেডি ফিল আপ করছে। এখন মার্কেটের এই স্ট্র্যাটেজি চলবে না, অন্য স্ট্র্যাটেজি আবার তৈরি হবে। তো এখন যদি আমার ট্রেড নিতে হয়, এই সাইডটাকে এইভাবে আনতে হবে শেষ পর্যন্ত, যেখানে ক্যান্ডেল গিয়ে শেষ হয়, এই দেখেন, আর ওদিকে ভিতর দিকে ক্যান্ডেল ঢুকবে না। এখন এখান থেকে আমাকে আবার মার্কেট বুঝতে হবে, এখন এখান থেকে আমাকে মার্কেট বুঝে তারপরে ট্রেড করতে হবে, তাছাড়া আমি ট্রেড করতে পারবো না। এখান থেকে ডাউনের লজিক হচ্ছে, এইখানে আমার ডাউনের লজিক ছিল, এই যে 2টা গ্রিনের পরে মার্কেট একটা ডাউন দিছিল, সেই ভরসায় আমি ডাউনে এখান থেকে দিছি। যদিও এখানে গ্রিন ক্যান্ডেল হইতো, এইটা রেড হবে শিওর, এইটা যদি গ্রিন হইতো, মনে করি আমরা এই রেডটা ছোট হয়েছে,
এইটুকু হয়েছে। এরপরের ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আমার ট্রেড ছিল এইখানে, আমি চাইছিলাম এইখানে নিতে, আমি অনায়াসে এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারতাম। ফার্স্ট সেকেন্ড জায়গায় যাই, আচ্ছা আমরা এইখান থেকে আপে ট্রেড নিছি। দেখেন এইখান থেকে ক্যান্ডেলটা ছিল ইউএসডি বিডিটি, ইউএসডি বিডিটির ক্যান্ডেল, মার্কেট ছিল ক্যান্ডেল ছিল 7:40-এর। আচ্ছা এখন চলতেছে 7:49-এর ক্যান্ডেল, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, এখন 50-এর। এই যে নিচে মার্ক দেয়া আছে টাইম। আচ্ছা এখান থেকে আমরা আপে কেন নিচ্ছি? প্রথমত হচ্ছে দেখেন মার্কেট কিভাবে চলে আসছে সেটা আমরা আগে ফলো করি। মার্কেট ডাউন প্রেসারে আসছে, তো ডাউন প্রেসারে আসার পরে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। তো গ্রিন ক্যান্ডেল সে বড় হইতে পারে না, কারণ উপরে তার ক্যান্ডেলের প্রেসার ছিল, যেহেতু সে উইক ছেড়ে সে ছোট একটা গ্রিন হয়েছে। এই পর্যায়ে এই গ্রিনটাকে গ্রিন হওয়ার কথা ছিল না, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল এই সাইজের। যদি এখানে ছোট ক্যান্ডেল হয় তো সে গ্রিন হয়েছে, তার মানে মার্কেটে অলরেডি গ্রিন ক্যান্ডেলের কাজ স্টার্ট আছে, বাট সে প্রেসারের কারণে উপরে যেতে পারতেছে না। তো প্রেসারের কারণে যেহেতু উপরে যেতে পারতেছে না, এই ক্যান্ডেল এসে কি করলো, এই জায়গাটাকে সে ওভারকাম করে দিল। এরপরে মার্কেট নিচে যাওয়ার অপশন আর রাখে নাই, এরপরে মার্কেট এখান থেকে আপে উঠছে। কিন্তু আমি এইখান থেকে ক্যান্ডেল অবশ্যই ডাউনে আসতো, কিন্তু এই গ্যাপটার কারণে মার্কেট আমাদের সাথে একটা 6-9 করে ফেলছে। কোনো সমস্যা নেই, মার্কেট দিবে, মার্কেট নিবে, কোনো এখানে এক্সকিউজ নাই, এটা মার্কেটের ধর্ম, এটা মার্কেট দিবে। আচ্ছা তাহলে আমরা আমাদের সবগুলো লজিক পেলাম। আচ্ছা আমরা একটু আমাদের ইসে যাই, আচ্ছা আমরা আমাদের পুলে চলে যাই। এই মেথডটা আমার মনে হয় সবাই পারেন। এই মেথডটা মার্কেট যখন ট্রেন্ডে যাবে, আমি এইটাকে আবার একটু দেখাই, খুব ভালো কাজ করে মার্কেটে, সিরিয়াসলি মার্কেটে খুব ভালো কাজ করে যদি মার্কেটে ভাবে বুঝতে পারেন। আমি বেশি হেভি না করি, এগুলো আঁকতে তো সময় বেশি লাগে। যত তাড়াহুড়ো করবো তত সময় বেশি লাগে। একটা ভিডিও রেন্ডার চলছে, তারপরে হয়ে গেছে। মার্কেট যখন ট্রেন্ডে যাবে, উপরে এরকমের একটা ক্যান্ডেল, দুই সাইডে উইক আছে, মাঝখানে বডি আছে, এইটা নির্দেশনা করতেছে কি? নির্দেশনা করতেছে বলেন? নেক্সট ক্যান্ডেল ডাউনে নিয়ে যাবে। অলওয়েজ এই কাজটা মার্কেট করে। ওকে, তাহলে আমাদের এখানে নির্দেশনা করছে মার্কেট ডাউনে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, ম্যাক্সিমাম ডাউনে দিচ্ছেন আপনারা, মার্কেট এখন বোঝা ধরছেন, এটা সবচেয়ে ভালো লাগে। আমি আগেও বলছি পুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো পুলে অনেক সময় পাই ভেবে চিন্তে নেওয়ার জন্য, তারপরে আমরা সঠিক ডিসিশন নেই, কিন্তু রিয়েল মার্কেট তো আমরা এটা সময় পাচ্ছি না। কিন্তু ভাই আপনাকে যখন আমরা লিখতে পারতাম না, তখন কি করতাম? আমরা লেখার উপরে হাত ঘুরাতাম। তো পুলটাও সেইভাবে, আপনি ওই যে থিঙ্কিংটা, ওইভাবে চিন্তা করাটা শিখতেছেন। তো এই চিন্তাধারাই আপনাকে, এইখানে তো আপনারা ভুল করে ফেলছেন দাদা, এইখানে যে ভুলটা করছেন সেই ভুলটা আমি শুধরাবো কি দিয়া, যদিও কম মানে বেশি না, 50-50 ওটা যেখান থেকে মার্কেট আপে যাবে। কারণ আপে যাবে কেন এটাও দেখাই, সমস্যা নেই, আপনারা ভুল করবেন, আমি সঠিক জায়গায় যাব, সমস্যা কি? সমস্যা আছে?
সবসময় ফোকাস রাখবেন মার্কেট কোনো একটা লেভেল ধরে কিনা, এই জিনিসটা ফোকাস রাখবেন। দেখেন মার্কেট এই ক্যান্ডেলকে লেভেল মানছে, এই ক্যান্ডেলকে কিভাবে মানছে দেখেন, এই ক্যান্ডেলটাকে কিন্তু এই দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, পারছে? পারে নাই। এই ক্যান্ডেল পারছে? পারে নাই। এই ক্যান্ডেল পারছে? পারে নাই। এরা পারে নাই, এরা পারে নাই, এরা পারে নাই। শেষ পর্যন্ত উনি এটা চেষ্টা করেও এখান থেকে উইক দিয়ে উপরে উঠে গেছে, উনি পারে নাই। তার মানে হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে যে মাদার ক্যান্ডেল চলতেছে, যে পাওয়ারফুল ক্যান্ডেল, সেটা এইটা। এই জায়গাটা আপনাকে একটু চিনতে হবে। এই জায়গাটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আমি এই জন্যই দিছি যে এই ক্যান্ডেলটা ফোকাসে থাকে কিনা। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আপনাকে ফোকাসে রাখতে হবে যে এই ক্যান্ডেলটাকে কিন্তু এরা মানছে, কেউ একে ব্রেকআউট করতে পারে না। তার মানে এইখানে মার্কেট একটা পাওয়ারফুল হিডেন চ্যানেল তৈরি করছে। হিডেন চ্যানেল মানে হচ্ছে যেটা চোখে দেখা যায় না, সেটা আমাদের খুঁজে বের করতে হয়। সেই হিডেন চ্যানেল মার্কেট এখানে তৈরি করছে, বিদায় মার্কেট এখান থেকে আপে চলে যাবে। যাক, অনেক মেম্বার আপে দিচ্ছেন, যদি একটু সংশয় ছিল এই জায়গাটা নিয়ে আপনাদের, বুঝতে পারছি। দেখি, ও রেন্ডারিংটা হয়ে গেছে, ধন্যবাদ। আচ্ছা, এই জন্য হচ্ছে পিসি এখন ফাস্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাবে। তো মোটামুটি আশা করি ক্লিয়ার যে মার্কেট কিভাবে চলে। এখন বিষয় হচ্ছে কি, আপনার দৃষ্টিশক্তি যদি প্রখর থাকে আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। কারণ মার্কেটে আপনার দৃষ্টিশক্তি অবশ্যই প্রখর থাকতে হবে, অনেক কিছু দেখতে হবে, তারপরে আপনাকে ক্লিক করতে হবে। তাছাড়া আপনি ক্লিক করলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। অনেক কথা বলে ফেলছি অলরেডি, আমার একটা ভিডিও রেন্ডার ছিল, এটা হয়ে গেছে। এখন অন্য কাজে মনোযোগ দিতে হবে, কারণ ভিডিও তো শুধু আপনাদের জন্য না, ভিডিও তো আরও আছে। ঠিক আছে, প্র্যাকটিস করুন সবাই, দেখবেন ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে কোনো বিষয় না, খুবই সহজে মার্কেট থেকে প্রফিট জেনারেট করা যায়। শুধু দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে ইনশাল্লাহ। সেই ট্রেড নেওয়ার আর একটা ট্রেড নিয়ে যায়, আমার একটু শর্ট আছে তো, দেখেন কই জানো না, ওটা দেখাই লাভ নেই, একটা ট্রেড নেব। আচ্ছা, এইখানে আমি একটা ট্রেড দেখলাম মাত্র, দেখেন আমি যদি টাইমারে ট্রেড নেই, কিন্তু এখানে ভরসা আছে যে এই ক্যান্ডেলটা রেড হবে। এই আকাশে যাক, সমস্যা নেই, কিন্তু আমার ভরসা আছে যে মার্কেটে এই ক্যান্ডেলটা রেড হবে। এই ভরসাটা যদি আপনার থাকতে হয়, এই ভরসাটা যদি আপনি পান, তাহলে আপনি ট্রেডিং করেন। আর যদি ভরসা না পান, আপনার প্রতি আপনার বিশ্বাস না পান, তাহলে আপনি ট্রেডিং থেকে দূরে যান। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যত তর্ক করেন কোনো বেনিফিট নেই। আপনাকে আগে শিখতে হবে প্রফিট বের করতে হলে। না শিখে আপনি এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। কারণ প্রফিট জেনারেট করতে হলে আপনাকে শিখতে হবে, প্রপারলি শিখতে হবে। প্রপারলি শেখার পরে আপনি পারবেন। তার আগে, এই জন্যই বাংলাদেশে 98% ট্রেডার ফেইলার হয়। কেন হয়? কারণ তারা শিখতে রাজি না, তারা শিখতে কোনোভাবেই রাজি না। স্কুলে যাব না, সার্টিফিকেট দরকার, মানে ব্যাপারটা এরকম চলতেছে। তো সেটা আপনি সার্টিফিকেট পাবেন, কিন্তু আপনি না শিখলে তো আপনার পকেটের টাকা লস হবে। আমার তো কিছু হবে না, আমার কিছু হবে। আমি ইউএসডি পিএসপিতে ট্রেড নিছি। এখন এই ক্যান্ডেলটা ছিল 9:23 ক্যান্ডেলটা মিলাইয়েন আপনার ওইখানে গিয়া, যে আদৌ কি ক্যান্ডেলটা এরকম হয়েছে কিনা দেখবেন। আপনার নিজের প্রতি আপনার নিজের যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি পারবো, তাহলে আমি শিখে তারপরে প্রফিট করার চেষ্টা করবো, তাহলে আপনি শিখেন। আর যদি সেটা না করেন, তাহলে আপনি ট্রেডিং থেকে বিদায় হন। খারাপ বলেন আমাকে খারাপ বলে কিছু আসা যায় না, বাট নিজের ভালো করেন, এটাই হচ্ছে আমার চাওয়া। আর কোনো চাওয়া আপনাদের কাছে নাই। আমার তো মার্কেট দেখলেই ট্রেড নিতে মনে চায়, কিন্তু আমার তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এর পরের ক্যান্ডেলটা আপে যাবে। সে যেভাবে যাক, এতক্ষণে এই যে গ্রিন না, এইখানে পর্যন্ত রেড আসবে, যদি আসে তারপরে মার্কেট আপে যাবে। কারণ মার্কেট সবসময় কি বলে ওটাকে, অ্যালগোরিদমে চলে। মার্কেট চাইলে কেউ ক্যান্ডেল চেঞ্জ করতে পারে না, মার্কেটের সিস্টেমে চলে। এইটা আপনাকে মানতে হবে যে না, মার্কেট ঠিক আছে, আমি ভুল।
যেদিন সেইটা বুঝবেন সেদিন থেকে আপনি নিজেকে ট্রেডার দাবি করবেন। আর যদি মনে করেন না মার্কেট ঠিক নেই, আমার ট্রেড না ঠিক আছে, এইটা সবসময় বোকামি। নিজের ভুল ধরা সব জ্ঞানীর কাজ। যদি নিজেকে জ্ঞানী মনে করেন নিজের ভুল ধরবেন। হাতে এখন অনেক টাইম আছে, সমস্যা নেই। এই ক্যান্ডেল উপরে যাবে, এই ক্যান্ডেল প্রফিট দিবে ইনশাল্লাহ। কারণ ওইটুক শিক্ষা আমি মনে করি ওইটুক অন্তপক্ষে শিখছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, যে না সঠিক জায়গায় কোথায় ট্রেডটা প্লেস করতে হবে, মার্কেটের অ্যালগোরিদম কীভাবে ধরতে হবে। দয়া কইরা না শিখা কেউ এই মার্কেটে আইসেন না। শিখার পিছনে সময় দেন, দেখবেন মার্কেট আপনার কথা শুনতে বাউন্ড, আপনার কথা শুনতে মার্কেট বাধ্য। এমনকি 2টা ট্রেড লস দেখ, সমস্যা নেই, বাট নিজের প্রতি নিজের বিশ্বাস থাকবে। হ্যাঁ, কেন লস দিল? যেমন আমার একটা ট্রেড লস দিছিল, কেন দিছিল? আমি খুঁজে বের করছি, মার্কেট একটা বড় গ্যাপ দিচ্ছে, দিতেই পারে। রাস্তায় চললে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার মানে রাস্তা খারাপ অথবা বাইক খারাপ, এটা সম্পূর্ণ ভুল কথা। নিজের প্রতি নিজেকে ব্লেম দেন, নিজেকে শিক্ষার জন্য আগ্রহী করেন, বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। আমি সবসময় এই ধরনের কথা বলি কেন, দেখেন এই মার্কেট থেকে যে হারায় সে বুঝে। আপনি হয়তো বা কেউ ভিডিও দেখেন $10 নিয়ে আসছেন, তারা অনেক বড় বড় প্লেয়ার দেখছি যে মার্কেট হারাই গেছে। কেন হারাইছে জানেন? শুধুমাত্র নিজের ভুলটা সে বুঝতে চাইতো না। এখনো আমি দেখতেছি অনেক ট্রেডার আছে, অনেক শিক্ষণীয় আছে যে নিজের ভুল ধরতে রাজি না। সে নিজের ভুল ধরবে না, আর যা হোক, কিন্তু আমি ভুল করি নাই। এই জিনিসটা সবচেয়ে বড় ভুল, এই জিনিসটা সবচাইতে বড় ভুল। কারণ আর ট্রেডিং এর মেইন ফোকাসটা আমাদের কাছ থেকে একটু দূরে, একটু কথা বেশি বলতেছি, আর একটু বলে যাই। এই ট্রেডিং এ যদি সর্বনিম্ন ডিপোজিট $500 থাকতো, সবাই ভালো করতো, ম্যাক্সিমাম ট্রেডার প্রফিট করতো। বাট এই $10 আনার পরে কিছু কিছু বাচ্চারা ট্রেডিং এ ঢুকে গেছে, কিছু বুঝুক আর না বুঝুক, সে আপনাকে, যেমন মনে করেন এই যে ডক্টর ইউনুস, আমার মতো লোক যদি ডক্টর ইউনুস নিয়ে মন্তব্য করি, এটা সম্পূর্ণ বেনামানান। আমার মতো একজন লোক যদি আমি কোনো তার সম্পর্কে যদি আমি কোনো কথা বলি যে তাই লোকটা ভালো না, এই কথা বলতে যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতার জও আমার নাই। কিন্তু দেখবেন অনেকেই বলতেছে, কিন্তু যারা বলতেছে, আমি বলতেছি না, আমি কিন্তু সরকারি দল নাম, জাস্ট এক্সাম্পল দিলাম যে উনি একটা ডেডিকেটেড, একটা শিক্ষিত পার্সন, উনি ভালো খারাপ সেটা পরে, কিন্তু ওনাকে সেই ধরনের বিবেচনায় আনার মতো যোগ্যতাই তো আমার নাই। ভালো খারাপ তো অন্য হিসাব, বাট ট্রেডিংটাও সেম। দেখবেন আপনি যারা $10 ট্রেডার তাদের বিহেভগুলো দেখবেন। কারণ আমি $10 ট্রেডার অসম্মান করতেছি না, কিন্তু আমি বলতেছি সব জিনিসের একটা ম্যাচুরিটি টাইম আছে, একটা ম্যাচুরিটি সময় আছে। একটা বাচ্চা কখনোই মাথার উপরে এই ট্রেডিংয়ের প্রেশার নিতে পারবে না। একটা 6 এ পড়া ছেলে, এর মধ্যে দেখতেছি টিকটকে 6 এ পড়া এক ছেলে, সে টিকটক করতেছে ট্রেডিং নিয়ে। তো লজ্জায় আত্মহত্যা করার কাছে উপায় নেই, পরে নিজেকে নিজে বুঝলাম যে এভাবে চলবেই, এটা স্বাধীন দেশ। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি $500 ডিপোজিট থাকতো তাহলে মার্কেট অনেক পরিষ্কার থাকতো, আমাদের মাথার মধ্যে অনেক ভালো ভালো আর আমরা শেখার জন্য প্র্যাকটিস করতাম, আমরা আরো মনোযোগী হতাম। কিন্তু $10 আসার পর কি হইলো? $10 ডিপোজিট করো, একটু পরে খালি হচ্ছে, ডিপোজিট করো, একটু পরে খালি হচ্ছে। কারণ এটা আমাদের মাইন্ডসেট, আমাদের গোলটা থাকতেছে না। আমরা $10 দিয়ে কোটিপতি হওয়ার চেষ্টা করতেছি, বাট শিখতে চাচ্ছি না, আমরা এটাকে জুয়ার লেভেলে নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো বের হয়ে আসতে হবে। আর যারা ছোট আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন, আস্তে আস্তে ভালো করে কাজ শিখুন, আগে পড়াশোনা করুন, পড়াশোনা করে বের হন। আগে নিজের যে চলার মতো যে একটা মার্কেটে কিভাবে কথা বলতে হবে সেই জায়গায় যান। আপনি যদি $10 নিয়ে একটা জায়গা মার্কেট থেকে $1000 প্রফিট করতে চান, অথবা $100 না, আপনাকে আমি $1000 ধরলাম, আপনি আজকে $1000 প্রফিট করবেন, আপনার বয়সে আপনি $1000 লোড তো নিতে পারবেন না, অসম্ভব। প্রত্যেকটা বয়সের মেজরিটি, আমার বাবা যে লোড নিতে পারবে, যে প্রেশার নিতে পারবে, ওই প্রেশার আমি কখনোই নিতে পারবো না। হ্যাঁ, আমি যখন তার স্থানে যাব তখন নিতে পারবো, তখন আমার ছেলের স্থানে কখনোই আমার প্রেশার নিতে পারবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করছে, আমরা সৃষ্টি সেরা জীব। তারপরে একটা জিনিস চিন্তা করেন যে আমরা কিন্তু 2 বছর আগে হাঁটতে পারি না, 1.5 বছর লাগে আমাদের হাঁটতে। একটা মুরগির বাচ্চা যেদিন হয় সেদিন হাঁটে, কিন্তু সৃষ্টি সেরা জীব হয়ে আমরা কিন্তু 2 বছর লাগে আমাদের হাঁটতে। আমাদের ওইভাবে তৈরি করছে। তো বয়সের একটা বিষয় মানুষের আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ছোট ভাইরা রাগ করবেন না, কারণ আপনাদের রাগের ব্যাপারটা আমি জানি। রাগ করার পরে গালাগালি করতে পারেন নিজে নিজে, হ্যাঁ উনি এটা করছে, উনি ট্রেডার হয়ে গেছে, এগুলো না করে পড়াশোনায় মনোযোগ দেন। ট্রেডিং আছে, ট্রেডিং থাকবে, ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। অনেক কথা বললাম, আশা করি বেশি ভালো লাগে নাই।
ভালো না লাগার জন্য আমি আন্তরিকভাবে সরি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন।